কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো গুগল অ্যানালাইটিক্স নিয়ে। কিভাবে ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এই ওয়েবসাইটে কোনো গুগল অ্যানালাইটিক্স সেট আপ নাই। তো আমরা সেটা আজ অ্যাড করে দেখাবো। প্রথমে নিউ ট্যাবে আমরা গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করব। গুগল অ্যানালাইটিক্স এসে ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স, স্টার্ট মেজারিং, ক্রিয়েট এন অ্যাকাউন্ট। প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট নেম, তারপর অ্যাকাউন্ট ডাটা শেয়ারিং সেটিং। তো এটা যেমন আছে এমনই থাক, তারপরে নেক্সট। ইউনাইটেড স্টেটস, টাইম জোন থাকবে বাংলাদেশি। আমরা ইউএস ডলারও রাখতে পারি, আবার বাংলাদেশি টাকাও রাখতে পারি। তারপর নেক্সট। ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এটা রিকোয়ার্ড, এবং ইন্ডাস্ট্রি কত জনের? স্মল। সিলেক্ট ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে পেট এন্ড অ্যানিমেলস। তারপর নেক্সট। চুজ ইউর বিজনেস অবজেক্টিভ। এখানে আমাদের যে বিজনেসটা, তার অবজেক্টিভটা কি হবে? লিড কালেক্ট করা, না সেল করা, নাকি ওয়েব ট্রাফিক আনা, কোনটা হতে পারে? তো যদি হয় সেল করা, হতে পারে। ওয়েব অ্যাপে ট্রাফিক আনা, সেটাও হতে পারে। ইউজার এঙ্গেজমেন্ট হতে পারে। তারপর ক্রিয়েট গুগল অ্যানালাইটিক্স টার্মস অফ সার্ভিস এন্ড এগ্রিমেন্ট। তো এই যে এগ্রিমেন্ট, এইটা আমরা কি করব? অ্যাকসেপ্ট এখানে। তো প্রপার্টি এখন ক্রিয়েট হয়ে গেল আমাদের গুগল অ্যানালাইটিক্স এর প্রপার্টি। কিন্তু এরপর আমাদের যে প্ল্যাটফর্ম চুজ করতে হবে, যে আমাদের প্ল্যাটফর্মটা কি, ওয়েবে না অ্যান্ড্রয়েড অ্যাপ না আইওএস অ্যাপ। তো আমাদের এটা, আমাদেরটা ওয়েব, কিন্তু আমরা এটা পরে করতে পারি, স্কিপ ফর নাও। আমরা এটা, এই কাজটা আমরা পরবর্তীতেও করতে পারি। তো আমরা প্রথমে কাজটা সেরে আসি, তারপর আমরা দেখব গুগল অ্যানালাইটিক্স এর ভেতর কি আছে। তারপর ওয়েব, আমাদের কাজটা হচ্ছে ওয়েবে। তো আমাদের এখানে প্রথমে সেট আপ ইউর ওয়েব স্ট্রিম। বলছে যে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে, তারপর ওয়েবসাইটের নাম দিতে হবে। তা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিই। না, এটা আসলে হবে না, এটা বাদ। এবার ঠিক আছে। ওয়েবসাইটের নামটা দিতে হবে, এই যে এটা। আপনি অন্য নামও দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম দিতে পারেন। তারপর এইখানে এসে ক্রিয়েট এন্ড কন্টিনিউ।
তো এইখানে কিন্তু আরো অনেক বিষয় আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এই যে কনফিগার পেজ ভিউ, এটা কিন্তু অফ আছে না, এটা এভাবে দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটা পরবর্তীতে বিস্তারিত দেখব। তো আমরা যেটা এখন করব, যে এই যে ওয়েব স্ট্রিমটা, এটা ক্রিয়েট এন্ড কন্টিনিউ। হ্যাঁ, একটা ওয়েব স্ট্রিম তৈরি হলো। অ্যাড স্ট্রিম, এবং আরো আমরা স্ট্রিম তৈরি করতে পারি। এবার দেখাচ্ছে যে এটা ওয়েবসাইটে কিভাবে কানেক্ট করতে হবে। আপনি ম্যানুয়ালিও করতে পারেন, আবার গুগল ট্যাগ, অন্য প্লাগইন দিয়েও এটা করতে পারেন, গুগল ট্যাগ দিয়ে এটা করতে পারেন। তারপর আমি নেক্সটে যাই। নেক্সটে গিয়ে এখানে ওয়ার্ডপ্রেসের এখানে চুজ এ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম চুজ করতে বলতেছে। এভাবেও আমরা কিন্তু এই ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারি। তা তাছাড়াও আমরা কিন্তু ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি এই কোডটা কপি করে আমরা বসাতে পারি। তারপর এখানে আরো ইনস্ট্রাকশন দিচ্ছে যে আমরা গুগল ট্যাগ সাইট কিট, যদি ওয়েবসাইটের ভিতর এই যে সাইট কিট প্লাগইনটা ইনস্টল করতে বলতেছে, এটার মাধ্যমেও কিন্তু আমরা এই কোডটা বসাতে পারি। তো আমরা এখন এই সাইট কিটটা সার্চ মানে অ্যাড করব আমাদের ওয়েবসাইটে, এই সাইট কিট প্লাগইনটা অ্যাড করব। সেজন্য প্রথমে আমরা যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে লেফট সাইড থেকে প্লাগইনে যাব, প্লাগইন ইনস্টল প্লাগইন। এই যে অ্যাড প্লাগইন। এই যে এটা আসছে, এটা আমরা ইনস্টল করব। দেখুন, এটা 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তো এটা আমরা ইনস্টল করি। তারপর অ্যাক্টিভ। এরপর এটাকে সেট আপ করতে হবে। Congratulations, the SiteKit plugin is now activated. Start setup. তো সেট আপ করতে হলে এটাকে, যদি আমরা এটা না দিই তাও আসবে। একটা অ্যাকাউন্ট আমরা চুজ করব, এটা করি। কন্টিনিউ। তারপর আবার কন্টিনিউ। আচ্ছা, সেট আপ ওয়াজ ইন্টারাপ্টেড বিকজ ইউ ডিড নট গ্রান্ট দ্য নেসেসারি পারমিশন। আচ্ছা, এখানে নেসেসারি পারমিশন দেওয়া হয়নি। আচ্ছা, আমরা আবার যাই। হ্যাঁ, এইটা কন্টিনিউ। ও আচ্ছা, সিলেক্ট অল, এটা আমাদের সিলেক্ট করা হয়নি। তারপর কন্টিনিউ।
ইউ আর অলরেডি ভেরিফাইড। তারপর নেক্সট। টার্ন অন ইউর ম্যাট্রিক্স ইন ইউর ড্যাশবোর্ড অ্যালো ভেরি বেড মানে বেড ফিল্ড ইজ অলরেডি অ্যাডেড টু সার্চ কনসোল, মানে সার্চ কনসোল অলরেডি আছে। কংগ্রাচুলেশন, গো টু মাই ড্যাশবোর্ড। দেখুন এখন কংগ্রাস অন কমপ্লিটিং দ্য সেট আপ ফর সাইটকিট, সাইটকিট চলে আসছে। এখন এটা আসতে একটু সময় লাগবে। এটা এখানে দেখাচ্ছে সার্চ কনসোল এর সাথে অ্যাড আছে, এটা দেখাচ্ছি। তো আমরা এবার গুগল অ্যানালাইটিক্স এর এই কোডটা এখানে দেখাবে, আস্তে আস্তে এটা শো করবে। তো গুগল অ্যানালাইটিক্স কিন্তু এখানে দেখাচ্ছে ড্যাশবোর্ডে। সাইট কিটের মাধ্যমে আমরা গুগল অ্যানালাইটিক্স এর এই যে ডাটা স্ট্রিম সেটা চলে আসছে। মানে এখানে আপনি যদি গুগল সাইট ইনস্টল করেন আপনার ওয়েবসাইটে এবং একই ইমেইল দিয়ে যদি আপনি গুগল অ্যানালাইটিক্স ওপেন করেন, তাহলে এটা ইনস্টল করার সাথে সাথে অটোমেটিক ওয়েব ডাটা স্ট্রিমটা চলে আসবে। যদি না আসে তো আপনি ম্যানুয়ালিও বসাতে পারেন। আবার এখানে দেখাচ্ছে সেট আপ এ নিউ ওয়েব ডাটা স্ট্রিম, আপনি নতুন ওয়েব ডাটা স্ট্রিম বসাতে পারেন। তো এখন আমরা গুগল অ্যানালাইটিক্স দেখব। গুগল অ্যানালাইটিক্স তো অলরেডি আমরা অ্যাকাউন্ট খুলেছি। তো আবার আমাদের এরকম ইন্টারফেসটা দেখাচ্ছে। এই যে এবার আমাদের হোমে নিয়ে আসছে। তো মাই ইমেইল কমিউনিকেশন। তো ইমেইল কমিউনিকেশন কি কি কারণে আমরা করতেছি? পারফরমেন্স সাজেশন স্ট্যাটাস, ফিচার অ্যানাউন্সমেন্ট, ফিডব্যাক টেস্টিং, অফার্স ফ্রম গুগল। তো আমরা এগুলা ঠিক দিতে পারি, এটাও দিতে পারি, আবার আনচেক দিয়ে সেভ দিতে পারি। তো দেখুন আমাদের হোম চলে আসছে। তো আমাদের ডাটা স্ট্রিমটা কোথায়? প্রথমে অ্যানালাইটিক্সে এসে এখানে নিচে অ্যাডমিন, লেফটের নিচে অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনি এই যে লেফট সাইড থেকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ডিটেলস, প্রপার্টি, এখানে রাইট সাইডে আপনি অনেক কিছু পাবেন, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা প্রথমে আমরা যাই অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট ডিটেলস।
অ্যাকাউন্ট ডিটেলস এসে আমাদের অ্যাকাউন্ট আইডি এটা, নেম বাংলাদেশ, এটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট ডিটেলস গেল, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট। তো অ্যাকাউন্ট অ্যাক্সেসে কয়জনের অ্যাক্সেস আছে? তো আমাদের এখানে এই মেইলটার অ্যাক্সেস আছে। তো এখান থেকে কিন্তু আমি আরো অ্যাক্সেস বাড়াতে পারি। অ্যাড অ্যাক্সেস পারমিশন টু নিউ ইউজার। তো আমরা এখান থেকে নতুন ইউজার নিতে পারি। অ্যাড ইউজার, অ্যাড ইউজার বললে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তারপর অ্যাড করতে হবে। যদি আপনার দরকার পড়ে সেটা আপনি পরবর্তীতে করতে পারেন বা এখনই করতে পারেন অ্যাক্সেস দেওয়ার জন্য। তো অ্যাকাউন্ট চেঞ্জ হিস্টরি, অ্যাকাউন্ট চেঞ্জ হিস্টরিতে এসে, না আমাদের এখানে চেঞ্জের কোনো হিস্ট্রি নেই, নতুন ক্রিয়েট করা হয়েছে। অ্যাকাউন্ট ডাটা এপিআই, ওটা এই যে অ্যাক্সেস ডেট আওয়ার, তো এখানে দেখাচ্ছে এটা নিউ, যেহেতু সেহেতু এখানে কোনো তেমন এখানে ইনফরমেশন নাই। এবং ট্রাশ, ট্রাশ ওখানে গিয়ে আমরা ন- নাম লিখে করে আমরা এখানে ট্রাশ করতে পারি যদি কোনো কিছু দরকার পড়ে। তারপর আসি প্রপার্টিতে, প্রপার্টিতে এসে প্রপার্টি ডিটেলস, একবার আমরা দেখে আসছি প্রপার্টি আমাদের ডিটেলস। ও এখানে আরো একটু বিস্তারিত দেখাচ্ছে প্রপার্টি ডিটেলস, এটা এটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে আবার সেভ দিতে পারি। প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, প্রপার্টি চেঞ্জ হিস্টরি, শিডিউলড ইমেইল। শিডিউলড ইমেইল হচ্ছে এই যে আমরা এখানে শিডিউল করে রাখতে পারি ইমেইল। তারপরে অ্যানালাইটিক্স ইন্টেলিজেন্স সার্চ হিস্ট্রি, না এখানে কোনো সার্চ হিস্ট্রি নাই তাই দেখাচ্ছে না। ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন, এই যে ডাটা কালেকশন এবং মডিফিকেশনের ভিতর আছে ডাটা স্ট্রিম। এই যে ডাটা স্ট্রিমের ভেতরে কিন্তু আমাদের এই যে আইডিটা, এবং এখান থেকে কিন্তু আমরা আরো ডাটা স্ট্রিম অ্যাড করতে পারি। দেখুন আইওএস অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, ওয়েব, তো এটা আমরা করতে পারি। যেহেতু আমরা এখন নতুন ডাটা স্ট্রিম করব না, নতুন যে স্ট্রিম মানে যেটা করেছি এইখানে, এই যে এই যে ওয়েব ডাটা স্ট্রিম এইটার সাথে এইটা, তো আমরা এখানে ক্লিক করি, এই যে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, এই যে ডাটা স্ট্রিম এটা, এই যে এটা মেজারমেন্ট আইডিটা, এই যে আমাদের ডাটা স্ট্রিম আইডি। তো এখানে লাস্টে আছে 5v5, এই দেখুন 5v5 এই একই এটা, তো এটার সাথে আমাদের কানেক্টেড। আর এই যে ট্যাগ, ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, এটা আমরা আরেকটু পরে দেখব। তো আমাদের ওয়েবসাইটের সাথে এই যে এটা কানেক্টেড অ্যানালাইটিক্স। তো এইখানে দেখাচ্ছে যে মডিফাই ইভেন্টস, ক্রিয়েট কাস্টম ইভেন্টস, মেজারমেন্ট প্রোটোকল আইডি, রিডাক্ট, রিডাক্ট ডাটা। তো এইটা দেখি, মডিফিকেশন হয়নি। আচ্ছা গুগল ট্যাগ, গুগল ট্যাগটা আমরা একটু দেখি, ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন নো রিসিভ ডাটা।
এই যে কিভাবে আমরা ট্যাগটা ইনস্টল করব সেটা দেখাচ্ছে, তো ম্যানুয়ালিও করতে পারি। আচ্ছা, ওয়েব স্ট্রিম ডিটেলস, এই যে এইটা কপি ইওর কোড আইডি, তারপরে আমাদের ওয়েবসাইটে বসাতে বলছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে তো এখন আছে। এই যে এই যে বলছে কংগ্রাস অন কমপ্লিটিং দ্য সেট আপ ফর অ্যানালাইটিক্স। এবার হয়েছে। গেদারিং ডাটা, এটা কালেক্ট করতে সময় নিবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।